নমস্কার বন্ধুরা, ব্লু ব্লগসে একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা নতুন জিনিস দেখাবো। তা দেখতে পাচ্ছ এখানে আমি চলে এসেছি আজকে জুয়েলারি দোকানে। এখানে তৈরি করা হবে রূপোর পেন্ডেন্ট, লাভ পেন্ডেন্ট। তার জন্য আমাদের প্রথমে যে রূপোটাকে গালিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে আবার দেখতেই পাচ্ছ এই যে মেশিনে এখন রূপোটাকে একদম ডলা হচ্ছে, তার করা হচ্ছে। এটা হচ্ছে মেশিন, তারপর ডলার মেশিন আর তার করার মেশিন। এটাকে মেশিন বলা হয়। এর সাহায্যে রূপো হোক বা সোনা হোক, তার মানে যতটা চড়া অনুযায়ী পাত করা হয়, তার করা হয়। এটা আমাদের রেডি হয়ে গেছে। ব্যাস, এবার দেখো বন্ধুরা, এই যে আমাদের কারিগর, আমার সন্তু, আমার ভাই। এই পেন্ডেন্টটা আমার ভাই তৈরি করবে। ওর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। তোমরা যারা নতুন নতুন কিছু জিনিস করাতে চাও, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্টে জানিয়ে দেবে যে তোমরা কে কী করাতে চাও। সো দেখতেই পাচ্ছ আমি একটা জুয়েলারি দোকানে বসে আছি। এই দেখো আমার ভাই সব রকম কাজ জানে। তাই দেখতেই পাচ্ছ আমাদের তারটা রেডি করা হয়ে গেছে। এবার এটাকে আগুনে একটু হিট দেওয়া হবে। এই দেখো গ্যাস লাইটারটা এইভাবে হিট দেওয়া হচ্ছে। এরপরে একটা লোহার গোল চাকতিতে তারটাকে বসিয়ে দিয়েই একটুখানি ভালো করে সেভ করে নিচ্ছে। দেখতেই পাচ্ছ গোল লোহার চাকতির উপরে রূপোর তারটাকে কিরকম সেভ দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ একটা শেপ দিয়ে নিচ্ছে, একটা মাপ করে তারটাকে কেটে নিয়েছে। দিয়ে এবার একটা সলাই, একে বলে সলাই, সলাইয়ের সাহায্যে এই দেখো। তোমরা দেখতে থাকো কীভাবে একটা চাঁদির পেন্ডেন্ট তৈরি করা হয়। এই দেখো এটাকে আবারও আগুনে পোড়ানো হচ্ছে। এবার যে পেন্ডেন্টটা করাবে তার এখন ভাঁজ করা হচ্ছে। এটা জুয়েলারিতে ভাষায় ভাজা আর কি। দেখতে পাচ্ছ শেপটা কিরকম আসছে, পান শেপটা। এই দেখো কীভাবে করছে, তোমরা একবার দেখতে থাকো, ফলো করতে থাকো। ভাইয়ের হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। তোমরা যারা যারা করাতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছ শেপটা এসে গেছে, পান শেপটায় চলে এসছে। এবার একটুখানি ভালো করে তাকে ডেকোরেশন করে নিচ্ছি ঠিকঠাকভাবে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আস্তে আস্তে করছে। দেখো বলা আছে, হ্যাঁ এই যে বলে আছে মা। তো দেখো আমাদের এখানে কীভাবে মানে রূপোটা গালানো হচ্ছে সেটা একবার দেখে নাও। দেখতে পাচ্ছি যে লাইটারটা, গ্যাস লাইটার, এর মধ্যে একটা কাঠের মধ্যে রেখে রূপোটাকে এবার হিট দেওয়া হচ্ছে। আস্তে করে হিটটা দেওয়া হচ্ছে। আর রূপোর যে পেন্ডেন্টটা আমরা করব তার জন্য বেসটা হয়ে গেছে। এবার তার এটা করা হবে, মাঝের যে মিডিল যে, এই দেখো কি সুন্দর গলে গেছে না, একদম রূপোটা দারুণ হয়েছে। দেখেছো, তার যে রূপোটাকে গালানো হয়েছে ওটাকে আমরা পিটিয়ে ভালো করে গোল করে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ, এরপর পাত করা হবে আর কি। ওটা বেস করা হয়েছে, পাতটা করা হবে মিডিলটা। তার জন্য এটাকে পুরো আগুনে পোড়ানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রূপোর পাতটা রেডি হয়ে গেছে। এবার
শেপ অনুযায়ী এটাকে কেটে নেওয়া হচ্ছে। পেন্ডেন্টটাকে শেপ দেওয়া হয়ে গেছে, এবার তাকে তার ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে সুন্দর করে। দেখতেই পাচ্ছ তাকে সুন্দর সমানভাবে করা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের চাঁদের পেন্ডেন্টটা কীরকমভাবে তৈরি করা আছে, আস্তে আস্তে সেজে উঠছে। দেখো প্রথমে বেসটা করা হলো, তারপর পাত করে তার মাপ অনুযায়ী তাকে কেটে নেওয়া হলো, দিয়ে এবার ওটাকে জোড়া ঝাল দেওয়া হবে। এদিকে যে পানটাকে কুচি করে নেওয়া হচ্ছে, যেটা থেকে এটাকে ঝালা হবে, মানে জোড়া হবে আর কি। এই দেখো এবার কীভাবে চুটতে হয় দেখে নাও তোমরা, দেখতেই পাচ্ছ। দেখো প্রথম রূপোর যে পান আছে, পানটাকে এবার ওর সাইডে দিয়ে দিয়েছে, সোয়াবায় ঘষে দিয়ে এবার হালকা করে হিট দিতে হবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে জোড়া হয়ে যাচ্ছে। এই দেখো পানটা আমাদের প্রায় জোড়া হয়ে এসছে, কাছাকাছি চলে গেছে। এই দেখো জাল দিচ্ছে, আগুনের হিটটা যেখানে পানটা দিচ্ছে ওখানে আগুনের হিটটা সরু করে দিতে হবে, তাহলে এটা জিনিসটা জুড়ে যাবে। এই দেখো দেখতেই পাচ্ছ কিরকম হয়ে গেছে আমাদের, এটা জোড়া হয়ে গেছে। এবার বাকি যে পাশে যে রুপোটা আছে ওটাকে ওর মাপ অনুযায়ী ছেটে ফেলা হবে, বাড়তি অংশ যেটা আছে। দেখতেই পাচ্ছ পান শেপ চলে হয়ে গেছে আমাদের পেন্ডেন্টটা। দেখো এই দেখো সমান করে ছেটে ফেলা হচ্ছে। এবার বাকি যে রুপোটা ছিল পাশের সাইডের অংশটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এবার তাকে সুন্দর করে ঘষে দিতে হবে, চারপাশগুলো ভালো করে ঘষে দিতে হবে, যাতে ধারটা যে আছে ধারগুলো যাতে না লাগে হাতে, তার জন্য এরকম ঘষা হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা পান লকেটটা রেডি হয়ে গেছে। এবার এখানে লুপসটা লাগানো হবে। লুপস হচ্ছে যাকে বলে হচ্ছে যার ভিতরে কি চেনটা ভরে বলে পরানো হয়, এর মধ্যে একটা কড়া লাগানো হবে, তারপরে লুপসটা দেওয়া হবে। এখন সেটাই রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছ পেন্ডেন্টার মাথায় যে একটা রিংটা দেখছো ওটাকে ওর সঙ্গে এখন জুড়ে দেওয়া হবে। প্রথমে তার করে নিয়ে গোল করা হয়েছে, এবার ওর সঙ্গে জোড়া হবে। পেন্ডেন্টের গায়ে যে রিংটা দেওয়া হলো মাথায়, ওটা এখন জোড়া হচ্ছে। দেখতে পাচ্ছ হালকা হিট দেওয়া হচ্ছে, আগুনের হিটটা দেওয়া হচ্ছে, হয়ে গেছে জোড়া আমাদের। দেখতেই পাচ্ছ এখানে রূপোর একটা পাতকে আমরা বরফির মতন কেটে নেওয়া হয়েছিল, ওটাকে একটা রিংয়ের সাহায্যে এবার লুপসের মতো আকারে গড়ে নেওয়া হচ্ছে। দেখো এটাই হচ্ছে লুপস বলে, একে যে কোনো চেনের সঙ্গে পরা যাবে পেন্ডেন্ট আর কি। উপরে যে ক্যাপটা দিচ্ছে ওখানে চেনটা আর কি ভরে দিয়ে পরা যাবে পেন্ডেন্ট। এই দেখো বন্ধুরা বুঝতে পারছো তো আবার জিনিস কীভাবে করা হচ্ছে। দেখো এবার লুপসের মুখটাকে ঝালদা করে নেওয়া হচ্ছে।
দেখতে পাচ্ছ। প্রথমে একটু আগুনে হিট দিয়ে নিল, এবার যে একটা পান থাকে ওটাকে ওর মুখে দেওয়া হবে, দিয়ে আবার আগুনে হিট দেওয়া হবে। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে ঝাল করা হয়। দেখো হালকা করে হিট দিতে হবে, বেশি কিন্তু হিট দেওয়া যাবে না, আগুনে যে তাপ। দেখে নাও। তা ফাইনালি আমাদের পেন্ডেন্টটা রেডি হয়ে গেছে। তবে বন্ধুরা কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে, সেটা তোমাদের পরে দেখাবো। ফাইনালি বন্ধুরা আমাদের লকেটটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, দেখো নাম লেখা আছে, নামও লেখা আছে, ডিজাইন করা আছে, কত সুন্দর। তোমরা কারা কারা এরকম রূপোর পেন্ডেন্ট করাতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিন্তু দেখো আমাদের নিজের কারিগর আছে, নিজেরাই তৈরি করা হয়, তোমাদের করে দেবো বন্ধুরা। দারুণ হয়েছে না? নামও লেখা আছে, কত সুন্দর ডিজাইনটা হয়েছে। আজকে পর্বটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করবে, আর এখনও যারা নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে।